ইতিহাস, ঐতিহ্য আর বৈচিত্র্যের এক অপরূপ মেলবন্ধন পুরান ঢাকা। ঢাকার মহানগরীর আদি অঞ্চলটিকে পুরান ঢাকা বলা হয়। পুরান ঢাকা পূর্ব পশ্চিমের গেন্ডারিয়া ফরিদাবাদ থেকে হাজারীবাগ ট্যানারি মোড় পর্যন্ত এবং দক্ষিণে ঢাকা সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এ অঞ্চল শুধু একটি নগরের অংশ নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাসের ভাণ্ডার। মোগল আমলের স্থাপত্য, ব্রিটিশ ঔপনিবেশিক ছোঁয়া, ধর্মীয় সহ অবস্থানের নির্দেশক আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য প্রকাশ এখানে। প্রতিটি অলি-গলি, প্রতিটি ভবনে ইট পাথরে লুকিয়ে আছে। আজকের ভ্রমণ গাইডে জানাবো পুরান ঢাকার আহসান মঞ্জিল সম্পর্কে। বলে রাখা ভালো, এটা হচ্ছে যে আপনার আহসান মঞ্জিলে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই শুক্র এবং শনিবারে দুপুর 3টার থেকে টিকিট ছাড়ে, আর বাকি অন্যান্য দিনগুলোতে সকাল 10টার থেকে টিকিট ছাড়ে। আপনারা যদি আসেন তো এই টাইমটা অবশ্যই করে আসেন। কারণ আমি সকালবেলায় এসে ভুলটা হয়েছে আমার, আমি 11:30 থেকে এখানে দাঁড়ায় আছি। তো আর বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি। আপনারা এই করে আসেন যাতে আপনাদের এসে খামাখা হয়রানি করে দাঁড়ায় থাকতে না হয়। তো প্রথমেই জানিয়ে দিয়ে এখানে প্রবেশ মূল্য বয়স্ক প্রাপ্তদের জন্য 40 টাকা ও শিশু দর্শকদের জন্য 3 থেকে 12 বছর পর্যন্ত 20 টাকা করে। আসছিলাম আসলে পুরান ঢাকার আহসান মঞ্জিলে ভিডিও নেওয়ার জন্য, কিন্তু এটা আসলে খুলেই হচ্ছে দুপুর 3টার পরে। বিশেষ করে আজকে শুক্রবার, আজকে দর্শনার্থীদের অনেক ভিড় আগের থেকে লেগে আছে, আমার মতো অনেকেই এসে দাঁড়ায় আছে। তো এই মুহূর্তে অবশ্য আমার একটা জিনিস নষ্ট হয়ে গেছে, হাতের থেকে পড়ে আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে আমি এখন যে ভিডিও করব, যে কথা বলবো, এটা আসলে ভিডিও কতটুকু আসবে আমি জানি না। তবে আমি চেষ্টা করবো যে এটা ক্লিয়ার আনার জন্য। একটু ক্ষতি হয়ে গেল আমার, কিছু করার নাই, এখন পড়ে গেছে হাতের থেকে। তো যেহেতু এখন আমাদের ঢুকতে প্রায় 3টা সাড়ে 3টা বাজবে, তো আমরা সেই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নেবো। পাশে একটা হোটেল আছে আমাদের এখানে, আপনারা যদি আসেন তাহলে এই হোটেল থেকে গেটের পাশেই একটা হোটেল আছে, খিচুড়ি এখানে 25 টাকা করে, খুবই ভালো খিচুড়ি। আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে ঢোকার চেষ্টা করব। খাওয়া দাওয়া শেষে বাইরে এসে দেখি শত শত মানুষের ভিড় জমে গেছে আহসান মঞ্জিলের গেটের সামনে। যেন টিকিট ছাড়তেই কাঙ্ক্ষিত স্থানটি ঘুরে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছে অনেকেই। অপেক্ষার প্রহর গুনতে গুনতে নামলো মুষলধারে বৃষ্টি। একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমরা সবাই। এক পর্যায়ে হতাশই হয়ে গেলাম, কাঙ্ক্ষিত সেই আহসান মঞ্জিল ঘুরে যেতে পারবো কিনা। দীর্ঘ প্রতীক্ষার পর এখন টিকিট কেটে যে ভিতরে ঢুকলাম। এখন বৃষ্টিও শেষ, এখন আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। তো আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্য মনে রাখবেন যে এখানে ব্যাগ যদি আনেন তাহলে ভিতরে আপনার ব্যাগ রেখে টোকেন সংগ্রহ করে নিতে হবে। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকা শহরের শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে বিবেচনা করা হয় এ ভবনটিকে। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। ঢুকে পড়লাম ভিতরে। এখন সবাই আস্তে আস্তে ঢুকতেছে, বাইরে সবাই টিকিট দেখায় আবার ঢুকতে হচ্ছে। তো আমিও মোটামুটি ঢুকে পড়লাম। তো এখন যেহেতু এই পাশে আসলাম, এখন সবাই উপরে উঠছে, আমরাও একটু দোতলায় উঠবো আস্তে আস্তে। যে দোতলায় আসলে কক্ষগুলোতে কি আছে, অনেক কিছুই আসলে আছে আমরা যেগুলো এখনো পুরোপুরি ঘুরে পারিনি। তো আস্তে আস্তে উপরের দিকে যাই, দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এক সময় ভাবা যায়, এক সময় রাজারা এই রাস্তা থেকেই আসা যাওয়া করছেন, এই সিঁড়ি ব্যবহার করছেন। হ্যাঁ, এখন আজকে আমরা দেখতে আসছি, অথচ একটা সময়
এখান থেকে ভেবে দেখেন যে রাজাদের পদচারণায় মুখরিত ছিল এই সব জায়গা। ফাইনালি ঘোরা শেষ। ভিতরের অনেক কিছু আসলে আমরা দেখাতে পারলাম না, তাদের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা বেশ কিছু ভিডিও আমরা ভিতর থেকে করতে পারিনি। যতটুকু পারছি করছি আপনাদের জন্য, কষ্ট করে ঘুরে ঘুরে বৃষ্টির ভিতরেও আসছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।